নির্দিষ্ট একটা বাজেটের মধ্যে সংসারটাকে চালানোর গুণ একজন আদর্শ গৃহিণীর মধ্যে সবসময় লক্ষ্য করা যায়। যার আগে সংসার চালানোর বাজেট ছিল 10,000 টাকা, এই বর্তমান সময়েও ঠিক একই রকম বাজেট থাকলেও তার কিন্তু সংসারটাকে চালিয়ে যেতে হচ্ছে। বর্তমান সময়ে জিনিসপত্রের অনেক বেশি দাম বেড়ে গিয়েছে। এর মধ্যে আগের বাজেটেই বর্তমান সময়ে সংসারটা চালানো কতটা বেশি কষ্টের বা কতটা বেশি চ্যালেঞ্জিং, এটা শুধু একজন গৃহিণী ভালো বলতে পারবে যে কিনা একটা বাজেটের মধ্যে তার সংসারটাকে চালিয়ে আসছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা একেবারে নাস্তা তৈরি থেকে শুরু করেছি। সকাল সকাল সিদ্ধ একটা রুটি তৈরি করে নিতেছি। ছেলে আর আপনাদের ভাইয়া হচ্ছে ঘুমাচ্ছে, তো এই ফাঁকে আমি নাস্তাটা তৈরি করে নিতেছি। আমি তো সকালবেলা অনেকটা হয়ে গেছে সময়, ঘুম থেকে উঠে গিয়েছি। ঘুম থেকে উঠে প্রথমে আমি যে কাজটা করি, ফিল্টারে পানি দিয়ে তারপর হচ্ছে নাস্তাটা তৈরি করতে চলে আসি। আর আজকেও তার ব্যতিক্রম নয়, নাস্তা তৈরি করে নিচ্ছি। আর দেখেন রুটিগুলো কিন্তু একেবারে ফুলকো ফুলকো হয়েছে, বেশ মজারও হয়েছিল খেতে। আর রুটির সাথে খাওয়ার জন্য এদিকে হচ্ছে সবজি ভাজি করে নিয়েছি, আলু, পেঁপে আর বরবটি দিয়ে একটা ভাজি করেছিলাম, যে ভাজিটা খেতেও ভালোই মজা লেগেছিল। তো ভাজিটা কিন্তু আমি 2 বেলার একসাথে করে নিয়েছি, সকালেও খাবো আর দুপুরেও যাতে খাওয়া যায় এই পরিমাপে করে নিয়েছি। তো এখন হচ্ছে আপনাদের ভাইয়াকে নাস্তাটা দিয়ে দিব। উনি ঘুম থেকে উঠে গিয়েছে আর উনি নাস্তা খেয়ে চলে যাবে কাজে, তাই হচ্ছে ওনাকে আগে দিয়ে দিতেছি। তো এখন কিন্তু অনেক সকাল, ছেলে ঘুমাচ্ছে, ও কিন্তু ওঠেনি। আমার ছেলে উঠলে পরে হচ্ছে ওকে নাস্তা দিব। তো এদিকে হচ্ছে আমার যে জারগুলো ছিল টি কর্নারের, চিনি, চাপাতি আর দুধ রাখা, সেই সবগুলো জারই কিন্তু খালি হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি সবগুলো জার রিফিল করে নিতেছি। আর এই যে দুধের প্যাকেটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি নতুন কিনে এনেছিলাম শখ করে, নতুন ব্র্যান্ড দেখে। তবে এতটা বাজে হয়েছে যেটা আসলে ভাবনার বাহিরে। এই দুধ দিয়ে চা আসলে একেবারেই ভালো হয় না। তবে দামের ক্ষেত্রে কিন্তু অন্যান্য ব্র্যান্ডের যে গুঁড়া দুধগুলো পাওয়া যায় একেবারে সেমই নিয়েছে আমার কাছ থেকে। আর এদিকে হচ্ছে চাপাতিও শেষ হয়ে গিয়েছিল। এই জারগুলো আমি অনেক শখ করে একসাথে 3টা জার কিনে নিয়ে আসছিলাম কাচের। এভাবে তো আমার কাচের জিনিস ব্যবহার করতে অনেক ভয় লাগে, যদি ভেঙে যায় এমন একটা ভয়। তারপরেও টিকনের জন্য 3টা জার কিনে নিয়ে আসছি। আসলে ঘর সাজাতে আমার বরাবর ভীষণ ভালো লাগে, তাই তো এত ছোট্ট রান্নাঘরে ছোট্ট একটা টি কর্নার তৈরি করেছি নিজের মনকে খুশি করার জন্য। আসলে পরে করব বললে কিন্তু সবসময় সব কিছু হয় না। আমরা কখন কে দুনিয়া ছেড়ে চলে যাব কেউই জানি না। তো সময় থাকতে নিজের ইচ্ছেগুলো পূরণ করা উচিত, কম বেশি যতটুকু সাথে কোলায়। আর এদিকে হচ্ছে চা বসিয়ে দিয়েছি, আমিও কিন্তু নাস্তা করে নিয়েছি। তো টি কর্নারটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। রান্নার ফাঁকে ফাঁকে বা রান্নাঘরের কাজের ফাঁকে ফাঁকে রান্নাঘরটাকে আমি সবসময় পাশাপাশি ক্লিন করে নিই। এতে করে যেটা হয়, রান্নাঘর ক্লিন করার জন্য আমার আলাদা করে কোনো সময়ের প্রয়োজন হয় না। আর এভাবে একটু বুঝে শুনে কাজ করলে কিন্তু দেখা যায় কাজগুলো সহজ হয়ে যায় আর সময়ও পাওয়া যায় বেশ অনেকটা। তো যে জারগুলো রিফিল করেছি সেগুলো এখন তার নিজ নিজ জায়গায় রেখে দিচ্ছি। আর এই একটা জার খালি রেখে দিলাম, এটা হচ্ছে আমার বিস্কিট রাখার জার ছিল, যেটা মানে এখন খালি আছে, বিস্কিট শেষ হয়ে গেছে, আনতে হবে। তো এদিকে উপরের যে অল্প একটু কাউন্টার আছে আমার, সেটাও পরিষ্কার করে নিতেছিলাম। এখানে হচ্ছে থালা বাসন ধুয়ে রাখার পরে প্রচুর পানি জমে যায় ঝুড়ি থেকে পড়ে, তো এই জায়গাটা একটু পরপর ক্লিন করে নিতে হয় ভালো করে। আর আমার অভ্যাস হচ্ছে রান্নার পাশাপাশি বারবার একটু মুছে নেওয়া, এতে করে আমার কাছে মনে হয় যে রান্নাঘরটা বেশ ক্লিন থাকে। এরপরে হচ্ছে দুপুরবেলা একটু বারান্দায় এসেছিলাম, আর এসে দেখি যে আমাদের বাসার সামনে যে পুকুরগুলো আছে সেগুলোতে হচ্ছে মাছ ধরা হচ্ছে। তো এদিকে বাচ্চারাও গোসল করতেছে, আবার একটা পাখিও বসে আছে। মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছিল দেখতে, ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। আসলে আমার বারান্দা থেকে এত সুন্দর ভিউ দেখা যায়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আমার সবসময় এরকম ভিউ খুব বেশি পছন্দ। অনেক বেশি যান্ত্রিক জীবন আমার কখনোই ভালো লাগে না। তো এইদিকে আমার রান্নার বেশ কিছু মশলাপাতি শেষ হয়ে গিয়েছিল, বলা যায় বেশিরভাগ মশলাপাতি শেষ হয়ে গিয়েছিল, তো সেগুলোই নিয়ে আসছি। আর এখন এগুলো গুছিয়ে রাখবো। তো এখানে হচ্ছে জয়ফল এনেছিলাম 4টার মতো, সব কিছু অল্প অল্প করে, একেবারে অল্প করে এনেছি। আর এটা দিয়ে পুরো মাস কভার করে নিব ইনশাল্লাহ। আর মশলার এত বেশি দাম সেটা হয়তো সবাই কম বেশি জানি। তো শুধুমাত্র আমার কাছে মনে হচ্ছে ধনিয়াটার দাম কম, দেখেন কতগুলো ধনিয়া দিয়েছে 20 টাকায়। আর এদিকে হচ্ছে জয়ত্রী এনেছি, এগুলো হচ্ছে রোস্ট অথবা গরুর মাংস রান্না করলে দিলে ভালো লাগে। আর এছাড়া আমি একটি স্পেশাল মশলা তৈরি করি, সেটার ক্ষেত্রে এগুলো ব্যবহার করে রাখি। আর এদিকে মিষ্টি জিরা, তারপরে হচ্ছে কিছুটা পোস্তদানা এনেছিলাম। পোস্তদানাটা আমি প্রথমবার এনেছি, আর পোস্তদানাটা দিয়ে একটা রেসিপি করব সেজন্য এনেছিলাম। তো হলুদের গুঁড়া এনেছিলাম একটা ছোট। এখন সব কিছু তার নিজ নিজ জায়গায় রাখতে হবে। আর আজকের ভিডিওটা আর বড় করছি না, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।